অলিম্পিকে মেডেল জয়ের স্বপ্ন নিয়ে জাপানিজ মার্শাল আর্ট জুডোর প্রশিক্ষণ নিচ্ছিলেন ২০ বছর বয়সী ইউক্রেনীয় স্ট্যানিস্লাভ হুলেনকভ। তবে রুশ সামরিক অভিযানে নিহত হয় হুলেনকভ ও তার প্রায় ৫০০ ক্রীড়াবিদ। প্যারিস অলিম্পিক শুরুর আগে এসব ক্রীড়াবিদের অভাবে শোকাহত পরিবার ও স্বজন। ২০ বছর বয়সী ইউক্রেনীয় স্ট্যানিস্লাভ হুলেনকভ ২০২১ সালে যোগ দিয়েছিলেন ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীতে। এর পাশাপাশি হুলেনকভ প্রশিক্ষণ নিচ্ছিলেন জাপানিজ মার্শাল আর্ট জুডোর। স্বপ্ন ছিল জুডোতে পারদর্শী হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করা। এরই মধ্যে ইউক্রেনে শুরু হয় রুশ বিশেষ সামরিক অভিযান। রুশ ক্ষেপণাস্ত্র ধূলিসাৎ করে দেয় তার স্বপ্ন। রুশ অভিযানে মৃত্যু হয় হুলেনকভের মতো প্রায় ৫০০ স্বপ্নচারীর। ওর একটা লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্য অর্জনের ইচ্ছা ছিল। দারুণ ব্যক্তিত্বের পাশাপাশি নিজের মতো করে ভাবত। লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় ছিল। জুডোর প্রশিক্ষণ শেষে অলিম্পিক মেডেল জয়ের চিন্তা ছিল ওর। প্যারিস অলিম্পিকের মৌসুমে হুলেনকভের মতো ক্রীড়াবিদের অভাবে শোকাহত ইউক্রেনের ক্রীড়াঙ্গন। দেশবাসীর পাশাপাশি প্রিয় বন্ধুর স্মৃতিচারণ করে আবেগী হয়ে যান ভ্যাদিম চার্নভ। ও খুবই মেধাবী ছিল, নিজস্ব কৌশল ছিল এবং জানত কখন পাঞ্চ করতে হবে। আমি একবার ওকে জুডোর প্রতিযোগিতায় যাওয়ার কথা বলেছিলাম, তবে রুশ আগ্রাসনের কারণে ও প্রতিযোগিতায় না গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। কিয়েভে এখনও চলছে মস্কোর সামরিক অভিযান, তাই রাশিয়া ও মিত্রদেশ বেলারুশকে ২০২৪ সালের অলিম্পিকে আমন্ত্রণ জানায়নি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আতজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।